হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। অর্পিতাস ব্লগে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম ও অনেক ভালোবাসা। সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে অবশ্য আমাদের এখানে বৃষ্টিটা কিন্তু রাত থেকেই শুরু হয়ে গেছে, আর প্রচণ্ড জোরে জোরে বিদ্যুৎও চমকাচ্ছিলো। সকালবেলায় একবার 6টার সময় ঘুম ভেঙেছিল, ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি পড়ছে। তারপরে আবার ঘরে গিয়ে শুয়ে পড়েছি। আর তোমাদের দাদাভাই আজকে আবার 7টার সময় কাজে যাওয়ার কথা ছিল, ওই জন্য 7টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, কিন্তু তার আগেই ঘুমটা ভেঙে গেছে। কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে দেখে আবার ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম। কেন এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাও হয় না, ওই 7টা সাড়ে 7টার আগে ঘুম থেকে উঠি না, আগে তাড়াতাড়ি উঠে পড়তাম। তো তার 7টার সময় তোমাদের দাদাভাইকে ডাকলাম, কিন্তু ডাকার পরে ওই যে বৃষ্টি পড়ছে তাই কাজে বেরোতে পারিনি। তো এর আগে কিন্তু তোমাদের দাদাভাইয়ের একবারকে চা করে দিয়েছি, চা খাওয়া হয়ে গেছে। এটা কিন্তু সেকেন্ড টাইম বলতে পারো। ঘড়িতে এখন 8টা বাজে। তো যেহেতু বের হতে পারছে না, তাই জিজ্ঞাসা করলাম যে চা খাবে কিনা। চা আর কে বারণ করে বলো, আর বাইরে পড়ছে বৃষ্টি। ওই যে বললাম না, চা খাওয়া হয়ে গেছে। দেখো বাসি বিছানা কিন্তু এখনও তুলিনি, ভাবছি একটু পরে তুলবো, কেননা এখন তো কোনো কাজ বাজ নেই। আর বাইরে দেখো বৃষ্টি কিন্তু পড়েই চলেছে। এই বৃষ্টি মনে হচ্ছে না যে আজকে আর থামবে, মানে যত বেলা বাড়ছে ততই কিন্তু বৃষ্টিটা আরও জোরে জোরে হচ্ছে। তো ওইদিকে তোমাদের দাদাভাইকে করে দিচ্ছি হচ্ছে লিকার চা, আর আমিও একটু করে নিয়েছি হচ্ছে দুধ চা। ধরো আমি এখন চাটা খাই, তারপরে দেখা যাক কী হয়, মানে কাজবাজ। চাটা খেয়ে নিয়ে ভাবছি একটু ছাদে যাব, ছাদে গিয়ে একটু দেখে আসি। বৃষ্টি ভেজ পড়লে না ছাদটা বেশ দেখতেও ভালো লাগে, আর ছাদে তো অনেক রকমের ফুল গাছ রয়েছে, তাই ভাবছি দেখি গা কোনো ফুল ফুটেছে কিনা। কিন্তু ফুল ফুটলেও তো এখন নিয়ে আসতে পারবো না, কেননা স্নান টান করিনি তো। তো চলো চাটা খেয়ে ছাদে যাই, আর তার সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাব হচ্ছে ছাদে। ঘড়িতে এখন প্রায় 8:30 মতো বাজে। দিদিভাই চলে এসেছে রান্নাঘরে রান্না করার জন্য। দাদারও আজ জানো তো কৃষ্ণনগর যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে বৃষ্টি পড়ছে বলে দাদাও আর ঘুম থেকে উঠেনি, দাদা রয়েছে শুয়ে। তো আমি বসে রয়েছি, কেননা এত জোরে বাইরে বৃষ্টি পড়ছে, হয়তো মনে হচ্ছে না যে কাজের পিসে আসবে। 9টা অবধি দেখবো, যদি চলে আসে তাহলে ভালো, স্নান করতে যাব। আর যদি না আসে তাহলে ওই যে বাসনগুলো রয়েছে না, ওগুলো মাজতে হবে। কেন বলো তো, নাহলে বৃষ্টির মধ্যে তো, আর আমাদের যেহেতু মানে বাসনগুলো হচ্ছে বাইরেই মাজে, বাইরে কলপার রয়েছে, ওখানে বসেই বাসনগুলো মাজে। আর এত বৃষ্টি হলে তো উনিও বা কাজ করবে কী করে। তো দেখা যাক কী হয়। ওদিকে মায়ের কিন্তু স্নান টান হয়ে গেছে বেশ অনেকক্ষণ হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, তো এখন ঘড়িটা বাজে হচ্ছে 10টা বাজে 10, অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে এলাম। তো 9টা অবধি বসেই ছিলাম, কেননা বৃষ্টি পড়ছিল। আর এখন দেখো বৃষ্টিটা কমে গেছে। আর বৃষ্টি পড়লে না আমাদের কাজের পিছিয়ে আসতে চাই না, কেননা আমাদের বাসন টাসনগুলো বেসিনে তো মাজা যায় না, জায়গাটা খুব শর্ট, তো বাইরে মাজতে হয়। আর বৃষ্টিতে ভিজে গেলে জ্বর, বুঝতেই পারছো, তখন কাজে আসবে না 4-5 দিন। তো ভাবলাম দেখি আসে কি আসে না। তো বাসন টাসন মাজা হয়ে গেছে। তারপর যখন লাস্টের দিকে আর একটা জিনিস বাকি আছে, তখন দেখি যে কাজে বেশি চলে এসেছে। বুঝতে পারি না যে এটাই কেন আমার সাথে হয়, মানে যখনই এরকম বাসন টাসন মাজা কাজবাজ কমপ্লিট হয়ে যায় তারপরেই আসে। তো কি আর করা যাবে। তো চলো এখন স্নান টান করে এলাম। তো কাজের বেশি এসছে, শুধু ঘরটা মুছে দিয়ে চলে গেছে। আর ওদিকে তো দিদিভাই রান্না বান্না বসিয়েও দিয়েছে। তো সকালে কি রান্না হচ্ছে না হচ্ছে, আর দুপুরে আজকে কী রান্না হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো দিদিভাই তো এদিকে সকালবেলা রান্নাবান্না বসিয়ে দিয়েছিল। তো আজকে সকালে করেছিল ভাত করেছিল, যেহেতু আগের দিন মায়ের একাদশী ছিল, ওই জন্য আজকে সকালে ভাত করেছে। এখানে একাদশীর পরের দিন হচ্ছে মা সকালবেলায় ভাত খাই, তাই এখানে আলু দিয়ে পটল দিয়ে তরকারি করেছিল। তারপর ভাত তো হয়ে গেছে, আর হচ্ছে আমাদের জন্য করেছিল ডিম সেদ্ধ। তো দুপুরে কি রান্না হবে, তো সমস্ত সবজিগুলো আমি আবার এদিকে কেটে দিলাম। তো যে দুপুরে রান্না হবে পুঁই শাক, তারপরে এদিকে হবে উচ্ছে ভাজা, পটল ভাজা, আর আমের চাটনি। অনেক রাত থেকেই তো বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে ধরো বাজার বসবে না, আর এত বৃষ্টি পড়ছে তোমাদের দাদাভাই বাজারে যেতেও পারবে না। তাই মানে সবাই বললো যে তাহলে থাক, আজকে দুপুরবেলা হচ্ছে খিচুড়ি করা হবে। কিন্তু একটা জিনিস কি জানো তো, মানে আমাদের কিন্তু দুপুরবেলায় না খিচুড়িটা খুব একটা খাওয়া হয় না। মানে তোমরা যারা আমাদের ব্লগ দেখো তারা তো জানোই যে মানে খিচুড়ি হলে কিন্তু আমাদের বাড়িতে রাত্রেবেলাতেই খিচুড়ি করা হয়। আর মানে এত বৃষ্টি পড়ছে, তো দেখো আমরা প্ল্যান করলাম যে দুপুরবেলায় খিচুড়ি হবে। ঠিকঠাক হলো, মানে যখনই খিচুড়িটা বসানো হয় না, তারপরে কিন্তু বৃষ্টিটা কমে যায়। মানে এটা কিন্তু প্রথমবার না, এর আগেও কিন্তু এটা আমাদের সাথে বেশ অনেকবার হয়েছে।
তো দেখো আজকে আমরা খিচুড়ি করছি, তো ঠিক দেখবে দুপুরবেলায় মানে যখন খাওয়া দাওয়ার টাইমটা হবে না, তার আগে কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে। তো তোমাদের দাদাভাই আবার এখানে ডিম এনেছিলো, আর খিচুড়ির সঙ্গে তো ডিম ভাজা হবেই। তো ডিম এনেছে, তো সেই ডিমগুলো মানে যে বাটিতে রাখা হয় তো সেখানটাই রাখছি। আর এই বাটিটা না ছোটো ননদ কিনে দিয়েছিলো, তো ছোটো ননদ একটা নিয়েছিল আর আমাকেও একটা কিনে দিয়েছিলো। তো এই বাটিটাই আমি হচ্ছে ডিম রেখে দিই। দাঁড়াও, দুধটা ফ্রিজে ঢুকিয়ে রাখি, কেননা পুকু সকালবেলায় পড়তে গেছে, তো আজকে আর দুধ খেয়ে পড়তে যায়নি, ও সকালবেলায় জল বিস্কুট খেয়ে পড়তে চলে গেছে, তাই দুধটা ফ্রিজে রেখে দিই, না দুধটা নষ্ট হয়ে যাবে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন বসে আছে, কোনো কাজ বাজ নেই। কিন্তু একটা জিনিস দেখলে কী কী রান্নাবান্না সব দিদিভাইকে কেটে দিয়েছি, কিন্তু সকাল থেকে এত বৃষ্টি, আর যেই বলা হয়েছে যাতে খিচুড়ি রান্না হবে, বৃষ্টি বন্ধ। আর প্রত্যেকবার না এরকমই হয়, মানে বৃষ্টি দেখে আমরা হয়তো দুপুরবেলায় খিচুড়ি খাবো, আর যখন খিচুড়ি রান্না হয় তখনই বৃষ্টি হয়। আমি দেখো এখন বসে রয়েছি, তার বসে বসে এখন একটা আসন সেলাই করব। আর এই আসনটা না আমি সেজন্য আমাকে শিখিয়ে দিয়েছিল, তো এর আগে একটা আসন করেও ছিলাম। ওইটা হচ্ছে মা যখন পুজো দেয়, তো মা ওই আসনটা সামনে রেখে ওর সামনে হচ্ছে জল টঙ্ক রাখে এভাবে পুজো দেয়। তো আমি আসনটা বানিয়ে দিয়েছিলাম মাকে, তো আসনটা না আবার বানানো ভুলে গেছি। তো আসনটা করছিলাম, তো এটাকে আমি আবার রেখে দিয়েছিলাম বেশ অনেক দিন ধরে। তারপরে দেখলাম যে আসনটা তো করা হচ্ছে না, তাই ভাবলাম এটা আগে শেষ করি। তারপরে বেশ ভুলেও গেছি, তো সেজমার কাছে গেছিলাম, গিয়ে আবার একটু দেখেও এসেছি। তাই এখন বাড়িতে বসে বসে আসনটা করছি। খিচুড়িটা যখন সোমবার দেওয়া হয়, এই সোমবারের গন্ধটাই কিন্তু পুরো রান্নাঘরটা না একদম মোমো করে। প্রায় 1টা মতো বাজে, মানে দিদিভাই খিচুড়িটা বসিয়ে দিয়েছিল, আর এখন এখানে সোমবার দিচ্ছে। আর খিচুড়িটা কিন্তু হবে আতপ চালের। আতপ চালের খিচুড়ি বা গোবিন্দভোগ চালের খিচুড়ি কিন্তু বেশ ভালো লাগে, আর আমাদের বাড়িতে না খিচুড়িটা কিন্তু সবাই খেতে পছন্দ করে। আচ্ছা, তোমাদের বাড়িতে এই বৃষ্টির দিনে কারা কারা আজ খিচুড়ি খেলে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ঘড়িতে এখন প্রায় 2টো বাজে, বসে পড়েছি খেতে। রয়েছে খিচুড়ি, উচ্ছে ভাজা, পটল ভাজা, পুঁই শাক আর পাঁপড় ভাজা। কোথায় জলে জল কোথায়? জলে ভর্তি, জুতের ভিতর পুরো জল। জল জল ঢুকেছে আর পচা পুরো ধস নেমেছে। রাস্তায় জল ধস নেমেছে না? হ্যাঁ, দেখলি? ওই দিক দিয়ে তো ঘুরে আসলাম। জামাও কিছু ভিজেনি, মজা কিছু ভিজেছে। আমাদের জানলা দিয়ে সামনে যে রাস্তাটা দেখা যায়, রাস্তাটা কিন্তু বেশ অনেক দিন হলো তৈরি হয়েছে। তো রাস্তার পাশে কিন্তু আজকে আবার ধস নেমেছিল, মানে এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। কদিন আগে কিন্তু নতুন রাস্তা তৈরি হয়েছে, এই যে দেখো, বলতে বলতে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। জানলার ধারে বসে রয়েছি, তো বৃষ্টিও হচ্ছে, আর মাঝে মধ্যে কিন্তু এরকম হাওয়া দিচ্ছে, আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না, মানে মন প্রাণ কিন্তু পুরো জুড়িয়ে যাচ্ছে। তো এখন একটু ঘুমাবো, আবার কিন্তু তোমাদের সাথে সন্ধেবেলায় দেখা হবে। প্রায় সন্ধে সন্ধে হওয়া ভাব, ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি। উঠে বিকালে যে সমস্ত কাজবাজগুলো ছিল সেগুলো দিদিভাইয়ের আমি মিলে দুজনে মিলে করে নিয়েছি। তবে চাটা এখনও করা হয়নি, চাটা আর একটু পরে করা হবে। তো দেখো, বাড়িতে বসে এই বৃষ্টির মধ্যে এখন হচ্ছে খাবো গরম গরম ঘুগনি। তো এখন হয়তো ভাবছো যে এই ঘুগনিটা এখন এলো কোথা থেকে, মানে তোমাদের দাদাভাইয়েরই বন্ধুও বলতে পারো, আবার দাদার মতনই বলতে পারো। দাদা বলাটাই বেশি ভালো হবে। উনি হচ্ছে কাঁচরাপাড়ার থেকে আসার সময় তো ঘুগনিটা এনেছিল। উনি হচ্ছে কাঁচরাপাড়াতে মানে জব করে, তো ডেলি যাতায়াত করে। তখন দাদাকে বলেছিল, ওই দাদা বলেছিল যে ওখানকার ঘুগনি নাকি খেতে ভালো। তো তোমাদের দাদাভাই খায়নি, তো আমি খেয়েছি। সত্যি হচ্ছে কাঁচরাপাড়াতে যে ঘুগনি বিক্রি হয় স্টেশনের উপরে, ওই দাদাটা কিন্তু ঘুগনি বেশ ভালো করে। তো বলেছিল যে আনার কথা, কিন্তু এই বৃষ্টির মধ্যে এনেছে। তো ওকে আবার সঙ্গে সঙ্গে ফোন করেছে যে বাইরে আয়, তো একটা জিনিস রয়েছে। তো আবার ছাতা নিয়ে বাইরে গেল, তারপরে দাদা আবার ঘুগনিটা দিয়েছিল। তো ওখানে 2 বাটি ঘুগনি এনেছিল, আর ঘুগনিটা না গরমও ছিল। তো একটা হচ্ছে দাদাকে দিদিভাইকে দিয়ে এসেছি, আর একটা হচ্ছে আমি আর তোমাদের দাদাভাই মিলে বসে খাচ্ছি। তো বেশ ভালোই লাগছিলো ঘুগনিটা খেতে। অনেক দিন বাদে আবার কাঁচরাপাড়ার কিন্তু ঘুগনি খেলাম। আর এই যে দেখো, বাইরে কিন্তু বৃষ্টি হয়েই চলেছে, মানে এই বৃষ্টি মনে হচ্ছে আজ সারাদিনই হবে। সারাদিন বলতে সারাদিন তো হয়েই গেল, রাতেও মনে হচ্ছে যখন হবে বৃষ্টি আর বন্ধ হবে না।
ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু বেশ অনেকক্ষণ টাইম হয়ে গেল, কিন্তু আমার বিছানা কিন্তু এখনও পড়ে রয়েছে, মানে সন্ধ্যাবেলায় বিছানায় কিন্তু গুছাইনি দেখো। তো তোমাদের দাদাভাই ওইদিকে বসে হচ্ছে ব্যায়াম করছিল, কেননা একটু স্পন্ডোলাইসিসের সমস্যা আছে, তো তাই সকালবেলায় আর বিকালবেলায় মানে সন্ধ্যের দিকটায় ধরো একটু ব্যায়ামগুলো করে। তো চা তো আমাদের কিন্তু এর আগে একবার খাওয়া হয়ে গেছে, তো দিদিভাই আবার এদিকে মুড়ি মাখিয়ে দিয়েছে। তো এখানে মুড়িতে হচ্ছে কাঁচা পেঁয়াজও দিয়েছে। কাঁচা পেঁয়াজ দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে, অনেক দিন বাদেই কিন্তু এভাবে মুড়িটা খাওয়া হচ্ছে। মানে কী বলো তো, মাকে যখন মুড়ি দেওয়া হয় তো সন্ধ্যাবেলায় মাকে মা একদিন হচ্ছে চানাচুর দিয়ে খায়, একদিন হচ্ছে এমনি তেল দিয়ে খাই, তো আমরা এভাবে খেয়ে নিই, খুব একটা পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখানো হয় না। তো আজকে হচ্ছে দিদিভাই পেঁয়াজ দিয়ে মুড়ি মাখিয়েছে, বেশ ভালোই লাগছে। তো ওই যে একবার কিন্তু চাটা খাওয়া হয়ে গেছিলো, তো বসে সিরিয়াল দেখছিলাম। তো তারপরে আবার কিন্তু দেখো এখন চা বসিয়েছি, এই নিয়ে কিন্তু আজকে সন্ধ্যাবেলায় 3বার চা হলো। আর বৃষ্টির দিনে তো, বৃষ্টির মধ্যে ধরো তোমাদের দাদা ভাই ওইদিকে হচ্ছে দাদা, কেউ কিন্তু বেরোয়নি, মানে বৃষ্টির মধ্যে বেরোতে পারছে না, তো চাটাই বেশি মানে বারবার করে করা হচ্ছে। তো এদিকে একটু বসিয়ে দিয়েছিলাম হচ্ছে লিকার চা, মা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য, আর এদিকে আমি একটু বসিয়ে দিয়েছিলাম দুধ চা। তো চাটা খাবো, আর এদিকে হচ্ছে রাতে রান্নাও বসিয়ে দিয়েছি, যেহেতু দুপুরবেলায় খিচুড়ি খাওয়া হয়েছে, তাই রাতের বেলায় আজকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত করব। তো ওইদিকে হচ্ছে মুসুরির ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে মায়ের জন্য ভাত বসিয়েছি। তো মানে সবার জন্যই ভাত করব, একটু ভাবলাম একটু কুমড়ো সেদ্ধ দিই, একটু হচ্ছে কচু সেদ্ধ দিয়েছি, আর তার মধ্যে ভাবলাম একটু বেগুন ভেজে দিই, কেননা শুকনো শুকনো খাবে, তো একটু বেগুন ভাজা হলে ভাতটা কিন্তু মেখে খেতে ভালো লাগবে। আজ এই ভ্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভ্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। এখনকার মতো বাই বাই।